ফ্রিল্যান্সিং কোথায় শিখবো? এই প্রশ্নটা যখন আপনারা আমাকে করে থাকেন, তখন কিন্তু এক কথায় আমি বলে থাকি ফ্রিল্যান্সার ফারুক স্যারের এক্সপার্ট আইটি পার্কে শিখতে হবে। কারণ আমি সেখানের একজন স্টুডেন্ট ছিলাম এবং আমার ভিডিও দেখার পর রিসেন্টলি একজন আপু কিন্তু ভর্তি হতে গিয়েছিলেন এবং ভর্তি হবার পর মানে টাকাটা ট্রান্সফার করার পর অ্যাডমিশন ফি জমা দেবার পর আপু আমাকে মেসেজ লিখেছেন যে আপু টাকা নেবার পর তারা আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করছে না। আমি কি প্রতারণার শিকার হলাম? মানে এই প্রশ্ন শোনার পর উম আসলে কি অবস্থা হয়েছিল এবং ফ্রিল্যান্সিং নিয়ে আরো কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর দেবার চেষ্টা করব আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। আমার আজকের ভিডিওটা সাজানো হয়েছে ফ্রিল্যান্সিং এর কিছু ছোটখাটো প্রশ্ন নিয়ে এবং আমি যেহেতু একজন জব হোল্ডার এবং একই সাথে ফ্রিল্যান্সার, সো অনেকেরই প্রশ্ন থাকে যে আমি চাকরির পাশাপাশি কেন ফ্রিল্যান্সিং করছি? তাহলে কি আমি ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হতে পারছি না? বা কি সেই কারণ যে দুটা একসাথে আমাকে কন্টিনিউ করতে হচ্ছে? এবং সেই সাথে আপনাদের আরো প্রশ্ন রয়েছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে প্রথমে কোন জিনিসটা দিয়ে আপনি শুরু করবেন? এছাড়াও ইংরেজি শিখতে বা ইংরেজি জানাটা কতটা জরুরি? কতদিনের মধ্যে ইনকাম করতে পারবেন? ইংরেজি জানতে হলে আমাকে কি ইংলিশ কোনো কোর্স করতে হবে কি না? বা কোথায় গিয়ে আসলে প্রপারলি শিখবো? সবকিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই, যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে অবশ্যই শেয়ারও করে দিতে পারেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রিল্যান্সিং নিয়ে সবার প্রথমে যে প্রশ্নটা আসে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি কোন সেক্টরে আসলে কাজ করব? ফ্রিল্যান্সিং এর বেশ কিছু সেক্টর রয়েছে। গ্রাফিক্স ডিজাইন হতে পারে, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ইমেল মার্কেটিং হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট রাইটার সেটাও কিন্তু হতে পারে। আপনাকে কিন্তু আমি হয়তোবা কিছু কিছু হিন্টস দিব, বাট আপনাকে সেগুলো সার্চ করতে হবে গুগলে। আপনি গিয়ে গুগল অবশ্যই করবেন, সেখানে ডিটেলস আছে, আমাদের ইউটিউব আছে, অনেক এক্সপার্ট ভাইয়ারা আপুর আছে যারা হচ্ছে সবসময় কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং বলি বা ফ্রিল্যান্সিং সব ক্ষেত্রেই। তাদের সাথে আসলে কথা বলবেন। যদি কমিউনিকেট করার ওয়ে থাকে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই কমিউনিকেট করবেন। সবাই আসলে যখন বলেন যে কোন সেক্টরটা দিয়ে শুরু করব, আমি তো সব সেক্টরের ব্যাপারে ডিটেলসে জানি না। যেমন আমাকে যদি বলেন আমি গ্রাফিক্স ডিজাইন কেন করিনি, কেন আমি ডিজিটাল মার্কেটিং করেছি, কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আমি পারি না। সো সেক্ষেত্রে আমার কোনো ইন্টারেস্টও নেই। আমি যেহেতু অনেক আগে থেকে ইউটিউবে কাজ করতাম এবং সেই সাথে ফেসবুক পেজ নিয়েও কাজ করতাম, সো এই ক্ষেত্রে আমি একটু জানি। আমার কাছে এই কাজটা সহজ মনে হয়েছে। সো আপনি আসলে কোন কাজটা বা কোন সেক্টর দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেটা আপনাকেই সার্চ করতে হবে। আপনি ইউটিউব দেখেন, আপনি ফেসবুক দেখেন, আপনি গুগলে সার্চ করেন যে কোন কাজটা আসলে কিভাবে করতে হয়। অনেকেই আছেন যে লিখতে পছন্দ করেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করেন, ট্রান্সলেটরের কাজ করতে পছন্দ করেন, ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতে পছন্দ করেন। কোন কাজটা কিভাবে করতে হয় সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন গুগলে। সো এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সহায়ক হবে গুগল এবং যেটাতে আপনি আসলে ইন্টারেস্ট ফিল করেন। আমি যে সবসময় ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি সে কারণে ডিজিটাল মার্কেটিং এই কাজ করতে হবে তা কিন্তু একদমই না। আপনার পছন্দের যে সেক্টরটা রয়েছে, আপনার যেখানে এক্সপার্টাইজ রয়েছে, আপনি যেখানে পারদর্শী সেটা নিয়ে কিন্তু কাজ করবেন। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে ফ্রিল্যান্সিং কি সবসময় রাতেই করতে হয় কিনা? না, ফ্রিল্যান্সিং সবসময় রাতে করতে হয় এমন কোনো বাধা ধরার নিয়ম নেই, বা রাত জাগতে হয় কিনা এমন কোনো নিয়ম নেই। যেমন আপনার বায়ার আসলে কোন দেশি সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার কাজটা ঠিক কখন হবে। যদি সেটা কোনো আমেরিকার বায়ার হয়, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের সাথে সেটার টাইমিংটা একদম আকাশ পাতাল তফাৎ। সো অবশ্যই সেখানে ভিন্নতা আসবে। আপনার বায়ার আপনাকে মিটিং দিবে ভোর ৪টায় অথবা রাত ৩টায়। তখন শুধুমাত্র মিটিংটা আপনাকে করতে হবে সেই সময়টাতে। অথবা দেখা যায় যে কাজ করতে গেলে আপনি হয়তোবা কোনো একটা প্রবলেম ফেস করছেন বা কোনো একটা ইনফরমেশন আপনার বায়ারের কাছ থেকে জানা দরকার। তখন আপনার বায়ার কিন্তু সেই রাত ৩টা ৪টার সময় ফ্রি থাকবে। কারণ আমেরিকার টাইমিংটাই তখন হচ্ছে দিনের বেলা আর আমাদের মধ্যরাত। সো তখন আপনাকে রাত জেগে কাজ করতে হবে। আর আমি যেহেতু সব ধরনের কাজ করি বাংলাদেশি বায়ার নিয়ে,
এবং সেখানেই আসলে আমার সফলতা আলহামদুলিল্লাহ। সেজন্য আমাকে এখন পর্যন্ত রাত জেগে কাজ করতে হয়নি। আর এছাড়াও আমার কাছে মনে হয় যে আম যে বিদেশি সাইট গুলো রয়েছে, বিদেশি সেক্টর গুলো রয়েছে, সেখানে কাজ করতে গেলেই মূলত আপনাকে রাত জেগে কাজ করতে হবে। আর এরপরে আরো সবচেয়ে বেশি কমন যে প্রশ্নটা আসে সবসময় আমি যেটা শুনে থাকি যে ইংরেজি জানাটা কতটা জরুরি। যখন আপনার বায়ার একজন বিদেশি বায়ার এবং সে নিশ্চয়ই বাংলা বোঝে না, তখন তো নিশ্চয়ই তাকে বোঝানোর জন্য আপনাকে ইংলিশটা জানতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন চলে আসে যে ইংরেজি জানলাম কিন্তু সেটারও তো একটা লেভেল আছে। ঠিক কত লেভেল বা কতটা এক্সপার্ট হলে আমি একজন ফ্রিল্যান্সার হতে পারবো? এখন কিন্তু কথা বলা বা যেকোনো ভাষায় কাউকে বোঝানো খুব কঠিন কিছু না। আমাদের রয়েছে ট্রান্সলেটর। আপনি বাংলা জিনিসটাকে ইংলিশে ট্রান্সলেট করলে ইংলিশে করে দিবে। আপনি যে ভাষাতেই আসলে চান না কেন গুগল ট্রান্সলেট কিন্তু সেই ভাষায় ট্রান্সলেট করে দিবে। এবং আম এই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সার ফারুক স্যার এক্সপার্ট আইটি পার্কের একটা স্পেশালিটি আপনাকে না বললেই না। সেখানে কিন্তু বেশ এক্সপার্ট ভাইয়ারা রয়েছেন। যখন আপনি কোনো বায়ারের কাছ থেকে কাজ পাবেন বা বায়ারের কাছ থেকে একটা মিটিং কল পাবেন, তখন কিন্তু ভাইয়া যারা আছেন ইংলিশে অনেক বেশি এক্সপার্ট এবং আপনাকে কাজটা পেতে সাহায্য করবে। সেক্ষেত্রে কিন্তু ভাইয়ারা হেল্প করে থাকেন। ভাইয়ারা কিন্তু সেই মিটিং এ থাকেন। আপনি থাকবেন, আপনার ক্লায়েন্ট থাকবে এবং ইনস্টিটিউট থেকে যিনি ইংলিশে এক্সপার্ট আছেন, যিনি সবকিছু বোঝেন তিনিও কিন্তু থাকবেন এবং তিনি কিন্তু খুব সহজে আপনাকে সব বুঝিয়ে দিবেন যে আপনি কিভাবে কথা বলবেন বা কাজটা পেতে উনারাই আসলে কথাটা বলে দিবেন। সো ইংলিশ নিয়ে আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারপরেও যদি আরো কোনো টেনশন থেকে থাকে তাহলে কিন্তু আরো একটা সলিউশন রয়েছে। যেমন ফ্রিল্যান্সার ফারুক স্যার উনি কিন্তু যারা ইংলিশে একটু দুর্বল আর ফ্রিল্যান্সিং করতে গেলে যে ইংলিশ গুলো জানা জরুরি সেটা নিয়ে কিন্তু কোর্সও করান। সো আপনি যদি মনে করেন আপনার ইংলিশে কোর্স করা জরুরি ফ্রিল্যান্সার হবার জন্য আপনি কিন্তু সেটাও করতে পারবেন। আমি যখন সবাইকে বা যে কেউ আমাকে যখন জিজ্ঞাসা করে যে কোন ইনস্টিটিউট থেকে শিখবো, সেটার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলে থাকি এক্সপার্ট আইটি পার্ক ফ্রিল্যান্সার ফারুক স্যার। কারণ এইটার সেক্টরের ব্যাপারে কিন্তু আমি জানি। কিন্তু অনেকেই আমাকে আরো অনেক ইনস্টিটিউটের নাম বলেন এবং রিকোয়েস্ট করেন যে সেটা ভালো হবে কিনা সেটার ব্যাপারে একটা সাজেশন দেওয়ার জন্য। আসলে আমি যেখানে যাইনি, যাদের সাথে আমি কাজই করিনি, যেখানে আমি শিখিনি, সেটার ব্যাপারে আসলে জাজমেন্ট করাটা একদমই ভুল। তবে আপনাকে যে অবশ্যই ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছেই যেতে হবে এমনও কিন্তু নয়। আপনি আপনার পছন্দের যে কোনো ইনস্টিটিউট আপনি দেখুন। আপনার যদি সেখানে ভালো লাগে, আপনি যদি কমফোর্ট ফিল করেন, আপনার যদি বাজেটের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি যেহেতু শিখেছি, সুরভি আপুকে যেহেতু ভালো লাগে, সুরভি আপু হয়তোবা রিলায়েবল একটা সোর্স, যিনি আরেকটা রিলায়েবল সোর্সের কথা বলছেন, এমন কিছু যদি চিন্তা করে থাকেন তাহলে আমি বলব নির্দ্বিধায় ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছে আপনি শিখেন। কারণ হচ্ছে কোর্সের ডিউরেশন থাকে ৩ মাস ডিজিটাল মার্কেটিং এর জন্য। ডিজিটাল মার্কেটিং শেখার পরে ৩ মাস কোর্স করানোর পরে যে স্যার আপনাদেরকে একদম ছেড়ে দিচ্ছেন তা কিন্তু নয়। আমি কিন্তু গত বছরের নভেম্বরে কোর্স করেছিলাম এবং এখন পর্যন্ত মাঝে, মাঝে কিন্তু স্পেশাল ব্যাচ ক্রিয়েট করে এবং স্যার কিন্তু যখন কোনো কাজের আপডেট আসে তখন কিন্তু সেই জিনিসগুলো স্যার আমাদেরকে প্রোভাইড করে থাকেন। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো সেক্টর আছে বা এমন কোনো ইনস্টিটিউট আছে যারা আসলে কোর্স করানোর পর টাকা নিয়ে নেওয়ার পর এরপরে পরবর্তীতে আবার স্টুডেন্টদেরকে জুম অ্যাপের মাধ্যমে হয়তোবা কোনো স্পেশাল ক্লাস নিয়ে থাকেন। আমি আসলে ঠিক জানি না। আর এছাড়াও আমরা যখন ক্লাস করেছি, আমরা যখন কোর্স করেছি তখন কিন্তু সবসময় একদল এক্সপার্ট টিম থাকে যারা আসলে সবসময় দেখা গিয়েছে যে আমাদেরকে হেল্প করেছেন এবং তারা কিন্তু রাত ২টা পর্যন্ত আমাদেরকে অনলাইনে সাপোর্ট দিয়ে যান। সাপোর্ট টিম আমরা বলে থাকি সেটাকে। উনারা কিন্তু সবসময় আছেন এবং সবসময় এখন পর্যন্ত আমরা যেকোনো কাজে আটকে গেলে কিন্তু সেই গ্রুপটাতে নক দেই। স্যারের যে টিম রয়েছে তারা কিন্তু আমাদেরকে যেকোনো সময় খুবই হাসি মুখে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকেন। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে যে উনার কাছে অনলাইনে আমি কোর্স করতে পেরেছি যেহেতু আমি ঢাকায় থাকি এবং উনার ইনস্টিটিউট হচ্ছে কুমিল্লায়। যারা আসলে হাতে কলমে শিখতে চান, একদম ফেস টু ফেস বসে স্যারের কাছে বসে শিখতে চান, তারা চলে যেতে পারেন ইনস্টিটিউটে। আর যারা আসলে অনেক দূরে থেকে ইভেন বাংলাদেশের বাইরে থেকেও বিদেশ থেকেও যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছে, তারাও কিন্তু করতে পারবেন অনলাইনের মাধ্যমে। জুম অ্যাপের মাধ্যমে কোর্স করানো হয় এবং এটা নিয়েও আরো একটা প্রশ্ন রয়েছে আপনাদের মাঝে যে অনলাইন এবং অফলাইন এই দুটো মাধ্যমে যে কোর্সগুলো করানো হচ্ছে
সেখানে কি সেম লেকচার প্রোভাইড করা হচ্ছে কিনা। একদম সেম লেকচার প্রোভাইড করা হচ্ছে। আপনি না বুঝতে পারলে 1000 বার স্যারকে প্রশ্ন করবেন, স্যার কিন্তু আপনাকে বুঝিয়ে দিবে। আপনি ক্লাস শেষ ভুলে গিয়েছেন, সমস্যা নেই, স্যারকে নক দিতে পারবেন, সাপোর্টে চলে যেতে পারবেন। সেখানে কিন্তু সবসময় অনলাইনে ভাইয়ারা রয়েছেন, এক্সপার্ট একটা টিম রয়েছে, সাপোর্ট টিম সবসময় আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য হেল্প করবে। সো এরকম আসলে আমার কাছে মনে হয় সবটা মিলে একটা ফুল প্যাকেজ। আর আরো একটা জিনিস আছে, অনেকে আমাকে বলে থাকেন আমার তো টাকা নাই, আমি কিভাবে আসলে কোর্স করব। ভাই সেই কথাটা আসলে আমাকে বলে লাভ নেই। এমনিতেই হচ্ছে অন্যান্য জায়গায় যে পরিমাণে কোর্স ফি নিচ্ছে সেই তুলনায় স্যারের কোর্স ফিটা কিন্তু অনেক কম। আর দেখেন আমরা কত বছর পড়াশোনা করি, কেন করি? বড় হয়ে একটা চাকরি করব, ভালো একটা চাকরি করব, তাই না? সেখানে দেখেন কতটা কস্ট রয়েছে, কতটা সময় রয়েছে। সো আপনি যখন আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার কাছে মনে হয় আপনি যদি ঠিকঠাক ভাবে কাজ করেন অনেক টাকা ইনকাম করতে পারবেন, আল্লাহ যদি দেন, আল্লাহ যদি চান। সো এই এত আমি ইনকাম করব, সেটার জন্য আমাকে অবশ্যই একটা সময় দিতে হবে এবং সেই সাথে আমাকে একটা একটু ছোট পরিমাণে হলেও একটা খরচ করতে হবে। আমরা তো একটা ভালো চাকরি করার জন্য বা একটা সরকারি চাকরি করার জন্য কত সময় দিয়ে থাকি, কত শ্রম দিয়ে থাকি। কিছু তো একটা করতে হবে। তারপরে আপনি সেটার রেজাল্ট আসলে পাবেন। আর অনেকে বলে থাকেন যে মোবাইল দিয়ে হবে কিনা? ভাই মোবাইল দিয়ে কোনো ধরনের আম ফ্রিল্যান্সিং হয় না। এগুলো যারা বলে এগুলো একদমই ভুয়া কথা, এগুলোতে কান দিবেন না। অনেকে বলে যে ইনভেস্ট করেন, মোবাইলে ফ্রিল্যান্সিং করেন। ওগুলো আসলে ফ্রিল্যান্সিং না। ওগুলা আপনারা করবেন না, ওগুলো ফাঁদে পা দিবেন না। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই আপনার একটা ল্যাপটপ লাগবে, একটা অথবা একটা ডেস্কটপ লাগবে। ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন সেটা লাগবে এবং সেই সাথে লাগবে ইন্টারনেট কানেকশন। তাহলে আপনি আসলে করতে পারবেন। আর কম্পিউটার নলেজ তো অবশ্যই থাকতে হবে। অনেকে আমাকে বলেন যে আগে কি কম্পিউটার শিখবো নাকি আগে ফ্রিল্যান্সিং শিখবো? আগে ফ্রিল্যান্সিং না শিখে আমি বলব যে আপনারা আগে কম্পিউটারের বেসিকটা শিখেন। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো আসলে কিভাবে চালাতে হয়, কিভাবে কি করতে হয়, কম্পিউটার বা ল্যাপটপটা আগে বোঝেন, তারপর আপনার কাজ করাটা অনেক বেশি সহজ হবে। আরো একটা বেসিক প্রশ্ন যে কোর্স করার কতদিনের মধ্যে আমি কাজ পেতে পারি? সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপর। কারণ আপনি আসলে কতটা এফোর্ট দিচ্ছেন, কতটা সময় দিচ্ছেন, কতটা ধৈর্য সহকারে কাজ শিখছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কত তাড়াতাড়ি কাজটা পাবেন। সো আর অনেক সময় দেখা যায় যে কাজ পাচ্ছি না। আম চেষ্টার আসলে কোনো বিকল্প নাই। আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং করতে গেলে সবচেয়ে বেশি যেটা লাগবে আপনার ধৈর্য লাগবে। কেউ ১ মাসেও সফল হয়ে যায়, কাজ পেয়ে যায়, কেউ ১ বছরেও পায় না। সেটা আম লাক, সম্পূর্ণ লাক আমি বলব না। আমার কাছে মনে হয় চেষ্টার ঘাটতি। প্রপার যে গাইডলাইন গুলো দেয় আমাদেরকে টিচার সেটা মেনে না চলাই আমার কাছে মনে হয় মেইন রিজন। সো এই আরকি। আর এরপরে ফ্রিল্যান্সার ফারুক স্যারকে আপনাদের সামনে যখন আমি সবসময় সাজেস্ট করে থাকি, তখন কিন্তু একজন আপু ভর্তি হয়েছিলেন এবং ভর্তি হবার পর ভয়ংকর একটা কথা বলেছেন যে, "আপু উনারা টাকা নেয়ার পরে কিন্তু আমার সাথে আর কোন প্রকার যোগাযোগ করছে না। আমি কি তাহলে ভুল পথে পা বাড়ালাম?" তো আপুর মতো কিন্তু আমিও ১ম ভয় পেয়েছিলাম। এরকম যারা ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছে ভর্তি হবেন আপনাদেরকে বলে থাকি যে স্যারের কাছে কিন্তু অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে। তো এত স্টুডেন্ট যখন ম্যানেজ করতে হয় তখন কিন্তু একটু সময়ও লাগে। আর আমি বলব যে আপনারা টাকাটা জমা দেবার পর একটু ধৈর্য ধরবেন। কারণ হচ্ছে যে ব্যাচটা ক্রিয়েট করে কোর্সটা আম প্রোভাইড করা বা ক্লাসটা শুরু করা একটু সময় নেয়। সবাইকে কনফার্ম করা, সবাইকে ব্যাচে ইনক্লুড করা, সবকিছু মিলে একটু সময় নিয়ে থাকে। কখনো দেখা যায় যে ১ম ক্লাসের যে ডেটটা দিয়ে থাকে সেই ডেটটাতে ক্লাস হয় না। সো আসলে টাকা মেরে খাবে স্যার, এরকম কোনো টেনশন করারই দরকার নেই। কারণ এগুলো আর যেখানেই হোক না কেন ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছে এগুলো কখনোই হবে না। সো আপনারা নির্দ্বিধায় আসলে ফ্রিল্যান্সার ফারুক স্যারের কাছে ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্সটা করতে পারেন। আর আরেকটা কথা আপনারা সবসময় আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংটা কিভাবে করছি বা ফ্রিল্যান্সিং করেও আমি কেন চাকরি করছি? তাহলে কি আমি ফ্রিল্যান্সিং সেক্টরে সফল নই? আসলে আপনারা যারা জানেন যে আমি কোথায় চাকরি করছি তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। তবে আমি কোম্পানির নামটা উল্লেখ করছি না। তবে বলছি আমার চাকরির ধরনটা
আমি তো প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম, কিন্তু তার আগে আমি নিউজ প্রেজেন্টার হিসেবে বেশ লম্বা একটা সময়, প্রায় ৮ বছরের মতো একটা সময় কিন্তু বেসরকারি টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলাম। আর প্রেজেন্টেশনের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা রয়েছে। আর এখন আমি আমার যে সেক্টরে, যে অফিসে আর কি কাজ করছি, সেখানে কিন্তু আমার মেইন রোলটা হচ্ছে প্রেজেন্টেশনে। যদিও আমি নিউজের মতো করে প্রেজেন্টেশনটা চাচ্ছি না, বাট কিন্তু সেই প্রেজেন্টেশনটা কিন্তু আমার এখন একটু ভালো লাগার জায়গায় রয়েছে। সো যখন আসলে আমি এখানে কাজ করার অফারটা পেয়েছিলাম এবং সেই আমার পছন্দের একটা কাজের যে ধরন, সেই অনুযায়ী যেহেতু অফারটা আমার এসেছে, তাই সেখানে আমি আর না করতে পারিনি। তবে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা কিন্তু অসম্ভব কিচ্ছু নয়। কারণ আপনি চাইলে সারাদিন চাকরি করে সন্ধ্যা থেকে কিন্তু ফ্রিল্যান্সিং এ সময় দিতেই পারেন। আর কোর্স করাও কিন্তু তেমন কঠিন কিছু না। যারা কোর্স করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সার ফারুক স্যারের যে অনলাইন কোর্সগুলো রয়েছে, ওনার কোর্সগুলো কিন্তু রাত ১০টা থেকে শুরু হয়। সো এটা খুবই ইজি ক্লাসে কানেক্ট হওয়া। আর যারা আসলে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে দুটা একসাথেই কন্টিনিউ করেন আপাতত। অনেকে কিন্তু চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন, সেটা আমি এখনই সাজেস্ট করব না। কারণ আপনি আগে কাজটা করেন, আপনি আগে দেখেন আপনার কতটা ভালো লাগে, আপনি সেখানে সময় দিতে থাকেন। একটা কিন্তু বড় একটা সময় দিতে হয়। গেলাম আর সফল হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। এখানে বেশ ধৈর্য ধরে কাজ করতে হয়। আর সেজন্যই আমি আসলে বলবো যে, যেহেতু আমার ওই অফিসের কাজটা অনেক বেশি ভালো লাগার, আমি সেই জিনিসটাকে অনেক বেশি এনজয় করি, সেজন্য আসলে ওই অফারটা আমি স্কিপ করতে পারিনি। আর পাশাপাশি ফ্রিল্যান্সিং চলছে। হয়তোবা আমার ব্লগগুলোতে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ দেখেন না, বাট আমার কিন্তু কাজগুলো চলছে, ফ্রিল্যান্সিং এর কাজ এখনো অবশ্য করি। আর এই তো ফ্রিল্যান্সিং এবং সেই সাথে চাকরি কিভাবে করবেন সেটা কিন্তু আমি বলে দিলাম। সবটাই আসলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি টাইম ম্যানেজ করে যেকোনো কাজই আসলে করতে পারেন। আর আমার কাছে মনে হয় যে, আপনি মন থেকে যেটা করতে চান, সেটা আসলে সারাদিনের কাজের মধ্যে যেকোনো সময় আপনি সেটাকে বের করে নিতেই পারবেন। সো আমি বলব যে, ধৈর্যহারা না হয়ে, হতাশ না হয়ে কাজ করতে থাকুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। সো আজকে আসলে এই ছিল আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে ছোটখাটো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ছোট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। আর ফ্রিল্যান্সিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনারা আরো কোনো ভিডিও দেখতে চান বা কোনো প্রশ্নের উত্তর জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।